আরে ভাই, কি খবর? সব ভালো তো? আজকে দেখি একেবারে বাজার মাথায় করে নিয়ে আসছো। ব্যাপার কি? বাড়িতে কি মেহমান টেহমান এসেছে নাকি? এত বাজার সচরাচর তো করো না। কে এসেছে গো? অনেক দিন পর বুঝি খুব আপন কেউ এলো? যাক বাবা, ভালোই হলো। বাড়িতে লোকজন আসলে মনটা ভরে যায়। আরে না ভাই, কি আর কমো, পোলাডারে বিদেশ পাঠাইতাছি যে কাইলকাই তো চইলা যাইব গা। তাই আর কি ভাবলাম শেষ দিনটা একটু ভালো মন্দ বাজার কইরা আনি। পোলাডা যা যা খাইতে ভালোবাসে সব আনছি। কবে যে আবার পোলাডারে নিজের হাতে খাইবাইতে পারুম কে জানে। মনটা কেমন জানি করতাছে বুঝলা। তবুও ভাবলাম যাই একটু বাজারটা কইরা আনি, পোলাডারে ভালো কইরা খাওয়াই। কও দেখি ভাই, তোমার পোলাডাই কি এ দেশে কাম করতে পারতো না? কত ভালো ভালো কোম্পানি থাইকা তারে ডাকছিল কামের লাইগা। হেইগুলা সব থুইয়া এত দূরে বিদেশ বিভুইয়ে পাঠাইলা কেন? খুব কষ্ট হইব না তোমার? আর পোলাডারও তো মন টিকব না সহজে। জানি ভালো ভবিষ্যতের আশায় পাঠাইলা, কিন্তু দেশ ছাইরা থাকতে তো মায়া লাগে খুব। আমি তো তারে কতবার কইরা বুঝাইলাম, কইলাম বাবা দেশেই থাক, দেশে কত ভালো ভালো জায়গায় তোর চাকরির জন্য ডাকতাছে, এই দেশেই একটা চাকরি বাকরি কর, সুখে শান্তিতে থাক। কিন্তু না, তারে বোঝাইতে পারলাম না। সে খালি কয় বাংলাদেশে আর কি কাম কাজ আছে, আমি আর এই দেশে থাকুম না, বিদেশে যামু, অনেক টাকা ইনকাম করমু। তার মাথায় খালি একটাই পোকা ঢুকছে, আর তো কোনো কথাই শুনতে চায় না। তো ভাই, আপনার বাজার সদাই কি শেষ? যা যা দরকার ছিল সব নিলেন তো? করা হইলে লন, আর দেরি না কইরা একলগে বাড়ির দিকে যাই। এতক্ষণ তো অনেক ঘোরাঘুরি হইল, এবার একটু হাঁটা যাক। পথের মধ্যে গল্প করতে করতে যাওয়া যাইব, আপনারও একলা লাগবো না। আপনার ছেলের মতো বহু ছেলে মেয়ে পড়ালেখা শেষ হওয়ার পর কামের লাইগা বিদেশে চইলা যায়, অন্য দেশের লাইগা কাম করে, তাগো দেশেরই উন্নতি হয়। বোঝেন, এদের মতো মেধাবী ছেলে মেয়েগুলা যদি নিজেদের দেশের জন্যই কাম করত, তাইলে আমাগো দেশটাও অনেক আগাইয়া যাইত। তখন হয়তো আর কাউরে বিদেশমুখী হওয়া লাগতো না। কি কন, ঠিক না? এইটা তো ঠিকই কইছেন ভাই। দেশে এখন অনেক পোলাপান আছে না, কত কষ্ট কইরা লেখাপড়া শেষ করলো, কিন্তু কাম কাজ আর পায় না। ঘরের মধ্যে বইসা থাকে, কি এর লাইগা? কাম নাই, কাম। আর আমার পোলাডা তো একটা ভালা সুযোগ পাইছে, এইটা কি আর ছাড়ন যায় কন? সবাই তো আর এমন সুযোগ পায় না, তাই না? অহন একটু দূরে যাইব ঠিকই, কিন্তু যদি 2 পয়সা কামাইতে পারে তাইলে তো আমাগো দিন ফিরব, এইটাই আর কি ভাবি। হুন ভাই, আমাগো যে এই বাংলাদেশ, এইটা তো একটা উন্নতিশীল দেশ। আর এই দেশের মানুষগুলি কত পরিশ্রমী, কত মেধাবী, আর কত স্বপ্ন দেখে জানেন? এই যে ছোট ছোট গ্রাম থাইকা বড় বড় শহর পর্যন্ত কত ছেলে মেয়ে রোজ স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যায়, শুধু একটাই আশা, যদি ভালোয় ভালোয় একটু পড়ালেখা কইরা জীবনে কিছু করতে পারে, বাপ মারে একটু সুখ দিতে পারে, সমাজে একটু মাথা উঁচু কইরা বাঁচতে পারে। কিন্তু ভাই, সব সময় তো আর আশায় হয় না। কত ভালো ভালো ছেলে মেয়ে এত কষ্ট কইরা লেখাপড়া কইরা শেষমেশ কামের খোঁজে বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমায়। এইটা দেইখা তো একদিক দিয়া খুব গর্ব হয় যে আমাগো পোলাপাইন এত ভালো করে, আবার অন্যদিকে মনটাও কেমন জানি খুঁতখুত করে। নিজের দেশের সোনার ছেলেরা যদি দেশেই কিছু করতে পারত। তা তো আপনি ঠিকই কইছেন ভাই। আমিও তো চাই আমার একটা মাত্র ছেলে সে আমার কাছে কাছেই থাক, চোখের সামনে থাকলে মনটাও শান্তি পায়। কিন্তু কি আর করার কন? পোড়াটা এখন জেদ ধরছে, আর তারও এখন বোঝার বয়স হইছে। এইটা তো ভাই খালি আপনার ছেলের ব্যাপার না, অনেক ভালো ভালো ছেলেপুলের ঘটনা। আমাগো দেশে অনেক মেধাবী পোলাপাইন আছে, যারা বিজ্ঞান, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা ব্যবসার মতো বিষয় নিয়ে পড়ে, কিন্তু পড়ালেখা শেষ করার পর কামের সুযোগ ঠিক মতো পায় না।
কামের আকাল, বেতনও কম, আর অনেক ক্ষেত্রে যার যত খাতির তারই কাম আগে হয়। এইগুলা দেইখাই অনেকে ভাবে বিদেশ গেলেই হয়তো যোগ্যতার ঠিক মতো দাম পাইব, কামের জায়গাও ভালো হইব, আর জীবনটাও একটু সোজাসাপটা হইব। এই যে ধরেন সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান, কোরিয়া, সবখানেই দেখি আমাগো দেশের পোলাপাইন ছড়াইয়া আছে। কেউ কামের লাইগা, কেউ পড়ালেখা কইরা থাই।